তুমি লক্ষ্য করে দেখবে তোমার যখন একটু একটু করে ওজনটা বাড়তে শুরু করে, বিশেষ করে সেটা যদি 25 বছরের পরে হয়, তাহলে প্রথম জামা কাপড়টা পেটের জায়গাটায় টাইট হতে থাকে, তার মানে ভুঁড়িটা আগে বাড়তে থাকে। তুমি তখনই জিম করার চেষ্টা করো বা হাঁটাহাঁটি করো, ভাত খাওয়াটা কমিয়ে দাও বা একদম স্ট্রিক্ট ডায়েটে যাও, এই করে হয়তো বেশ কয়েক কিলো ওজনটা কমিয়েও ফেলো, কিন্তু ভুঁড়িটা সেভাবে কমাতে পারো না। আসলে ভুঁড়ি বাড়ার কারণটা তোমার এক্সারসাইজ আর খাবারের মধ্যে লুকিয়ে থাকে না। এই ভুঁড়িটা কেন বাড়ে, কিভাবেই বা তুমি ঠিক করতে পারবে, সেটাও আবার এক্সারসাইজ আর ব্যায়াম ছাড়া, সেটাই আজকের ভিডিও থেকে জানতে পারবে। পুরোটাই সায়েন্টিফিক আর সাস্টেনেবল একটা প্ল্যান দেবো, আর যেটার জন্য তাড়াহুড়ো করে না, ধীরে ধীরে তোমার হ্যাবিটটা চেঞ্জ করবে এবং তোমার পেটের ভুঁড়িটা কম করবে। তাই পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখো। এই ভিডিওটাই হতে পারে তোমার ভুঁড়ি কমার জার্নিটাকে পুরোপুরি বদলে দিতে পারে। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে তুমি যদি ওজন কমাতে চাও, নিজের জীবনটা পরিবর্তন করতে চাও, তাহলে আমার 2 ঘন্টার অনলাইন ইন্ট্রোডাকশন সেশন জয়েন করো। সেশন বুক করার জন্য নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। তুমি একটু ভেবে উত্তর দাও তো, তোমার পেটের চর্বিটা কি ধীরে ধীরে বাড়তেই থাকছে? যত রকম টিপস শুনছো সবকটাই করার চেষ্টা করছো, কিন্তু রেজাল্ট কিছুতেই পাচ্ছ না। আসলে কি কারণে চর্বি জমে সেটা কখনো ভেবে দেখেছো? নতুন রূপে কিভাবে এবার নিজেকে গড়ে তুলবে, এই সব প্রশ্নগুলোর উত্তর আজকেই পাবে। প্রথম ভাগে বলবো সাবকিউটেনিয়াস ফ্যাটি বা কি আর ভিসারাল ফ্যাট কোনটাকে বলা হয়, কারণ আসলে তোমার কোনটা শত্রু সেটা তো তোমাকে চিনতে হবে। তার জন্য বেলি ফ্যাটটা কি রকমের ফ্যাট সেটা জানা খুব জরুরি। সাবকিউটেনিয়াস ফ্যাট যেটা চামড়ার তলায় থাকে, ফ্যাটটা নরম ফ্যাট হয় এবং ধীরে ধীরে যায়। আরেকটা ফ্যাট হচ্ছে ভিসারাল ফ্যাট, যেটা তোমার হার্ট, লিভার, কিডনি, প্যানক্রিয়াস এইসব অর্গানগুলোর চারিপাশে থাকে। এই ফ্যাটটা আসলে তোমার ওই অর্গানগুলোকে রক্ষা করে যাতে অর্গানগুলো ড্যামেজ না হয়, কিন্তু এই ফ্যাটটাই যখন প্রয়োজনের বেশি বাড়তে থাকে তখন তোমার হরমোনের গন্ডগোল শুরু হয়। আর এই ফ্যাটটা হতেই পারে তোমার ডায়েট বা এক্সারসাইজের জন্য হচ্ছে না। এই ফ্যাটটা হওয়ার মূল কারণ হচ্ছে তোমার স্ট্রেস আর অ্যাংজাইটি। রিসার্চ বলছে ভিসারাল ফ্যাটটা এক্সারসাইজের থেকেও অনেক ভালো কমে যদি তোমার হরমোনটা ঠিক করে কাজ করে। আসলে ভিসারাল ফ্যাটটাকে তুমি পোড়াতে পারবে না, তোমার তাকে বোঝাতে হবে যে তুমি সেফ আছো, যাতে সে তোমাকে ছেড়ে চলে যায়। এবারে আসি 2 নম্বর স্টেপে। খুব বড় একটা প্রশ্ন, শুধু এক্সারসাইজ করলে কেন বেলি ফ্যাটটা কিছুতেই কমে না? উল্টো দিক থেকে হতেই পারে এক্সারসাইজ করলে আরো বেলি ফ্যাট বেড়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে এক্সারসাইজটা যদি তোমার মধ্যে স্ট্রেস তৈরি করে, এক্সারসাইজ করতে যেতে হবে, আজকে সারাদিনে এক্সারসাইজ করা হলো না, রাত্রিবেলা কম ঘুমাচ্ছ, সকালবেলা আগে ঘুম থেকে উঠে যাচ্ছ এক্সারসাইজ করার জন্য, এই স্ট্রেসটা তোমার হরমোনকে ডিস্টার্ব করে। ভিসারাল ফ্যাটটা তখন আরো বাড়তে থাকে, কারণ এই স্ট্রেসের জন্য কর্টিসল হরমোনটা বাড়তে থাকে। তাই তুমি যখন নিজেকে প্রোটেক্টেড ফিল করাবে তখনই তোমার ভিসারাল ফ্যাটটা কমবে। সায়েন্স বলছে যত তোমার স্ট্রেস বাড়বে তত তোমার শরীর বেশি ফ্যাট জড়ো করবে নিজের সার্ভাইভালের জন্য। তুমি কি তোমার ভুঁড়িটা নিয়ে বেশি স্ট্রেস করছো? তুমি কি রাত্রিবেলা কম ঘুমাচ্ছ যাতে সকালবেলা হাঁটতে যেতে পারো, এক্সারসাইজ করতে যেতে পারো? কিংবা তুমি কি প্রচুর এক্সারসাইজ করছো, ঠিক করে ঘুম হচ্ছে না বলে তোমার শরীর সেই এক্সারসাইজ থেকে নিজেকে রিকভার করতে পারছে না? এই যে কোনো কারণটাই যদি তোমার সাথে হয় তাহলে তোমার ভিসারাল ফ্যাটটা আরো বাড়তে থাকবে আর এর ফলে ভুঁড়িটা বাড়তে থাকবে। তুমি যত শরীর থেকে মন থেকে ক্লান্ত বোধ করবে তত বেশি তোমার পেটে চর্বি জড়ো হবে। এবারে আসি 3 নম্বর পার্টে। এটা কেউ আলোচনা করে না, হিডেন বেলি ফ্যাট বাড়ার কারণ। 3টে ট্রিগার পয়েন্ট আছে। প্রথমটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট একটা ডিসিশন মেকিং প্রসেস চলতে থাকে। কি রান্না করব, কোন জামা পরবো, কোন শাড়ি পরবো, কোথায় যাব, কি করব, কি সাজবো, ভবিষ্যতে কি হবে, বাচ্চাদের কি হবে, এই যে কনস্ট্যান্ট ডিসিশন নেওয়ার একটা প্রসেস চলতে থাকে, এতে একটা ক্লান্তি আসে। যত বেশি তোমার কাছে চয়েস থাকবে তত বেশি তুমি স্ট্রেসে যাবে আর তত বেশি ইনসুলিন স্পাইক হবে। 2 নম্বর ট্রিগার হচ্ছে খাওয়ার কোনো নির্দিষ্ট সময় নেই, এক এক দিন এক একটা সময় তুমি খাবার খাও। এই ভুলটার জন্যে তোমার শরীরের মেটাবলিক ক্লকটা পুরোপুরি কনফিউজড হয়ে যায়। সে বুঝতেই পারে না কখন তোমার খাবার হজম করার জুসটা বা এনজাইমটা বেশি বার করবে। আর 3 নম্বর ট্রিগারটা অধিকাংশ মহিলারই হয়, সেটা হচ্ছে ইমোশনটাকে সাপ্রেস করে রাখা। অনেক অভিমান, দুঃখ, রাগ, মন খারাপ মুখ ফুটে কাউকে না বলা, চুপ করে নিজের মধ্যে ঢুকিয়ে রাখা। আর কোথায় ঢুকে থাকে জানো? সেটা তোমার পেটের ভেতরে। অ্যাবডোমিনাল টেনশন বাড়ে, এতে পেটের চর্বিটা বাড়ে, এমনকি পেট খারাপও হতে পারে। যার যত বড় ভুঁড়ি থাকে তার তত বড় স্ট্রেস আর টেনশন থাকে, সে মুখে না বললেও তার শরীরটাই সেটা বলে দেয়। এবারে আসি সলিউশনে। ডায়েটিং ছাড়াই কিছু খাবারের অভ্যাস তোমার পেটের চর্বিটা একদম কম করে দেবে। তোমাকে কম খেতে হবে না, তোমাকে পুষ্টিযুক্ত খাবার খেতে হবে আর কিছু হেলদি হ্যাবিট তৈরি করতে হবে। তার প্রথমটা হচ্ছে
একটা নির্দিষ্ট সময় রোজ খাবার খাবে। খাবারের মধ্যে যথেষ্ট পরিমাণে প্রোটিন রাখবে আর সিজনাল শাকসবজি রাখবে। আর 3 নম্বর হচ্ছে চেষ্টা করবে বাড়িতে রান্না করার সিম্পল খাবার। কেন এটা কাজ করে? এটার জন্য তোমার ব্লাড সুগারটা স্টেবল থাকে, আর ব্লাড সুগার স্টেবল থাকা মানেই ইনসুলিনটা কম হওয়া। যত বেশি ইনসুলিন কম হবে তত তোমার ফ্যাটটা তাড়াতাড়ি ঝরতে থাকবে। কনসিস্টেন্টলি এই কাজটা করে গেলে ক্যালোরি কম না খেলেও তোমার ভুঁড়িটা কমতে থাকবে। একদিকে থাকছে তোমার ক্যালোরি কম খাওয়া, আরেকদিকে থাকছে দীর্ঘদিন একটা ভালো অভ্যাস মেনটেন করা। সত্যি কোনটা করলে তোমার বেশি ফ্যাট লস হবে? ক্যালোরিটা গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ কোন সিচুয়েশনে তুমি খাবারটা খাচ্ছ, সেই প্রেক্ষাপটটা। একই খাবার তুমি 2 দিন খাচ্ছ, একদিন তুমি ভীষণ স্ট্রেসে খাচ্ছ আর একদিন কোনো স্ট্রেস নেই, একদম রিল্যাক্সড, হরমোনটা ব্যালেন্সে আছে, এই অবস্থায় খাচ্ছ। লক্ষ্য করে দেখবে যেদিন তুমি স্ট্রেসে খাচ্ছ সেদিন তোমার পেটের চর্বিটা অনেক বেশি জড়ো হচ্ছে, আর সেম খাবারটা যেদিন তুমি রিল্যাক্স করে শান্ত মনে খাচ্ছ, তোমার শরীরটা অ্যাবজর্ব করতে পারছে, হজম করতে পারছে, সেদিন দেখবে তোমার ফ্যাট লস হচ্ছে। তাই তুমি বুঝতে পারবে না সেম খাবার খেয়েও একদিন তোমার কেন ওজন কমলো আর একদিন তোমার কেন ওজন বাড়লো। তার থেকে অনেক সহজ একটা হ্যাবিট আছে, সেটা হচ্ছে পেট ভর্তি করে খাবে না। রোজ 80% পেটটা ভর্তি হওয়ার পরেই খাওয়াটা বন্ধ করে দেবে। আর 80% তোমার পেটটা ভরেছে এটা বুঝতে পারার জন্য ভীষণ ধীরে ধীরে খেতে হবে, কারণ তোমার ব্রেনের কাছে সিগন্যালটা পৌঁছাতে কিছুটা সময় লাগে। তুমি যদি তাড়াহুড়ো করে খাও তাহলে 80% পেট ভর্তি কখনোই তুমি রাখতে পারবে না। তুমি যত ধীরে ধীরে চিবিয়ে খাবে তত দেখবে তোমার 80% পেট ভরার পর মনে হবে আর খাবো না। তুমি নিজে থেকেই সেটা বুঝতে পারবে। ক্যালোরি বার্নিংটা তোমার নার্ভাস সিস্টেমের উপরেও নির্ভর করে। নার্ভটা যত শান্ত থাকবে তত ক্যালোরি বার্নিংটা ভালো হবে, তত মেন্টাল হেলথটাও ভালো থাকবে আর হরমোনটাও ব্যালেন্সে থাকবে। এবারে আসি তোমার একটা নতুন পরিচিতি তৈরি করাতে। ভুঁড়ি কমার জন্য তোমার আইডেন্টিটি শিফট হওয়াটাও ভীষণ দরকার। পুরনো তুমিটা যেটা এখন অবধি আছো, সে আয়নার সামনে দাঁড়িয়েই নিজেকে জাজ করতে থাকে, অনেক মোটা হয়ে যাচ্ছি, ভুঁড়িটার জন্য জামা কাপড়গুলো দেখতে ভালো লাগছে না, টাইট হয়ে যাচ্ছে, জামাটা পরতে পারছি না, কালকে থেকে অনেক স্ট্রিক্ট ডায়েটে যাব, আর খাবো না, এরকম নানা রকম নেগেটিভ কথা, খারাপ লাগার কথা নিজেকে বলতে থাকো। নতুন তুমিটা এগুলো করবে না, তোমার শরীরটাকে ভালোবাসবে, রোজ তাকে পুষ্টিকর খাবার দেবে, সঠিক সময় খাবার দেবে, ঘুমটা যেন শান্তিতে হয় সেটার দিকে লক্ষ্য রাখবে। সোশ্যাল মিডিয়া কি বলছে সেটা না শুনে তোমার শরীরটা কি বলছে সেটা শোনার দিকে মন দেবে। তার জন্যে একটা নির্দিষ্ট ঘুম থেকে ওঠার টাইম রাখবে, সেটা ছুটির দিন হোক বা কাজের দিন হোক, একই সময় ঘুম থেকে উঠবে। আর সেটা করার জন্য একই সময় ঘুমাতে যাওয়াটা ভীষণ জরুরি। দ্বিতীয় যে কাজটা করবে, বিকেলের পর থেকে নিজের ব্রেন ওয়ার্কটাকে কম করতে থাকবে, হাঁটা চলা, মুভমেন্টস, মেন্টাল হেলথ, এগুলোর দিকে বেশি লক্ষ্য দেবে। আর 3 নম্বর কাজটা খুব গুরুত্বপূর্ণ, সারাদিনে নিজের ইমোশনটার উপর একটা চেক পয়েন্ট লাগাতে হবে। কোন ইমোশন দিয়ে বেশিরভাগ সময় তুমি যাও? তোমার মন খারাপটা বেশি থাকে, দুঃখটা থাকে, না রাগটা থাকে? এই 3টেই তোমার ভুঁড়ি বাড়ার কারণ, তাই এগুলোকে রাখলে চলবে না। তোমার কোনটাতে ভালো লাগে সেটা তোমাকে লক্ষ্য করতে হবে এবং নিজের জীবনে সেটাকে বেশি করে যোগ করতে হবে। তুমি যখন নিজের আইডেন্টিটি চেঞ্জ করবে তখন দেখবে ফ্যাট লসটা অনেক সহজ হয়ে গেছে। কারণ বেলি ফ্যাট কমার জন্য শুধু খাবার আর এক্সারসাইজটা একদমই যথেষ্ট না, তোমার ইমোশন আর স্পিরিচুয়াল রিলিজটাও খুব দরকার। এই এনার্জি রিলিজটা যত করবে তত দেখবে বেলি ফ্যাটটা কমতে থাকছে। যৌগিক উইজডমে বলা হয়েছে তোমার বেলি ফ্যাট কম আছে মানে তুমি অনেক শান্ত আছো, স্ট্রেস অ্যাংজাইটি তোমার মধ্যে অনেক কম আছে। লোয়ার বেলি ফ্যাট মানে তুমি সেফ আর তোমার সেলফ ওয়ার্থটা অনেক ভালো আছে। পেটের উপরে হাত রেখে নিজেকে জিজ্ঞেস করো কোন জিনিসটার জন্য তুমি নিজে আনসেফ ফিল করো, কোন জায়গাটার কন্ট্রোল তোমার নিজের উপরে নেই। এই ইমোশনটাকে ব্যালেন্স করার জন্য দিনে 3 থেকে 4 বার ডিপ ব্রিদিং প্র্যাকটিস করবে। একটুখানি সময় দাঁড়িয়ে যাবে, ধীরে ধীরে নিঃশ্বাসটা ভেতরে নেবে, নিঃশ্বাসটা ধরে রাখবে, আবার ধীরে ধীরে নিঃশ্বাসটা বাইরে বার করবে। এই জায়গাটায় নিক্সন ফর্মুলাটাও ভীষণ কাজে লাগে। নিক্সন কিভাবে করবে তার একটা ভিডিও আমার আছে, এই ভিডিওটা শেষ হলে অবশ্যই সেটা দেখবে। সেই প্র্যাকটিসটা করতে থাকলে তোমার ইমোশনাল হেলথটা অনেক ভালো হতে থাকবে। আজকে থেকে এক্সট্রিম ডায়েট বন্ধ করে দাও, এক্সট্রিম এক্সারসাইজ বন্ধ করে দাও, আর সবচেয়ে বড় এক্সট্রিম অ্যাংজাইটি করাটা বন্ধ করে দাও। তার থেকে কিছু ছোট ছোট অভ্যাস তৈরি করো এবং রোজ সারা জীবন সেই অভ্যাসগুলোর মধ্যে থাকো। আসল সমস্যাটা তোমার শরীরের না, তোমার পদ্ধতির। এক্সট্রিম কিছু করো না, কনসিস্টেন্টলি একটা ভালো হ্যাবিটের মধ্যে থাকো। আজ থেকে নিজেকে বিশ্বাস করাও ডায়েট বা এক্সারসাইজ ছাড়াও তুমি তোমার ভুঁড়িটা কম করতে পারবে। তোমার স্ট্রেসটাকে কম করে একটা ডিসিপ্লিনড লাইফ তৈরি করে তুমি তোমার ভুঁড়িটাকে কম করতে পারবে। গরমকাল এসে গেল, টেম্পারেচার বাড়তে শুরু করেছে, প্রচুর ঘাম হতে শুরু করেছে, নিজের শরীরটা কেরম ক্লান্ত লাগার সময় হয়ে গেছে, মাথাটা হয়তো ভারী লাগছে, প্রচুর ঘাম হচ্ছে, খেতে ইচ্ছে করছে না,
পেটটা কিরকম ফুলে আছে, টেম্পারেচারের সাথে বডিটা হিট ব্যালেন্স করতে পারছে না। এটা যদি তোমার সমস্যা হয় তাহলে অবশ্যই পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো। সেই ভিডিওতে আমি এরকম 7টা খাবার বলবো যে খাবারগুলো খেলে তোমার পেটটা একদম ঠান্ডা হয়ে যাবে। তাই অবশ্যই গুড লাইফ উইথ সুকন্যার ভিডিওগুলো ফলো করতে থাকো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।